আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 পৃষ্ঠা 120-এর 1, 2, 3, 4 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে অঙ্কে লিখি। একের একে আছে 5.7। চলো এগুলো আমরা অঙ্কে লিখি, তাহলে বুঝতে পারবো কীভাবে এগুলো অঙ্কে লিখতে হয়। একের 1 নাম্বার বলছে 5.7, তাহলে আমরা কি লিখবো 5 এই দশমিক দিলাম, তারপরে এই 7 লিখবো এভাবে। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারটা হচ্ছে 18.3, তাহলে এই যে এইভাবে 18 লিখবো, 1 10 8 18 দশমিক এই যে 3 দিব শেষ। তারপর হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে 0.8, তাহলে এই যে এইভাবে একটা শূন্য দেওয়ার পরে দশমিক দিব, তারপর 8 লিখবো, এই যে হয়ে গেছে 0.8। প্রশ্নে ছিল অঙ্কে লিখে, আমরা যেভাবে অঙ্ক লেখা দরকার এইভাবে লিখছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে কথায় লিখি। চলো তাহলে আমরা কিভাবে কথায় লিখতে হয় দশমিক ভগ্নাংশগুলো সেই জিনিসটা এখন শিখি। আমরা এখন 2-এর 1 নম্বর অঙ্কের সমাধান করব, অর্থাৎ কথায় লিখব। এখানে আছে 1.4, তাহলে আমরা লিখব 1.4, অর্থাৎ বই যেটা আছে সেটা আমরা কথায় লিখলাম। 2 নম্বরে আছে 17.6, তাহলে আমরা লিখব 17.6। আশা করি দশমিক ভগ্নাংশগুলো কীভাবে কথায় লিখতে হয় সেগুলো বুঝতে পারতেছ। 3 নাম্বারটা হচ্ছে লেখা আছে 0.9, তাহলে 0.9। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি কীভাবে দশমিক ভগ্নাংশগুলো কথায় লিখতে হয় সেগুলো তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে লেখা আছে নিচে জোড়াগুলোর মাঝের খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাই। অর্থাৎ এই যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরগুলোর মধ্যে সম্পর্ক প্রতীক দেখো এখানে আছে ছোটো চিহ্ন, বড় চিহ্ন এবং সমান চিহ্ন। এই 3টা চিহ্নের মধ্যে যে কোনো একটা চিহ্ন প্রত্যেকটা করে বসবে। চলো তাহলে আমরা এখন 3-এর যে 8টা অঙ্ক আছে এই 8টা অঙ্কের সমস্যার সমাধানগুলো করে নিই। আমরা এখন 3-এর 1 নম্বর অঙ্ক করব। 3-এর 1 নম্বরে বলা আছে 2.5 খালিঘর 4.9, অর্থাৎ বাম পাশের সংখ্যা এবং ডান পাশের যে দশমিক সংখ্যা, এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় অথবা কোনটা ছোট। এখানে দেখো প্রথম দেওয়া হচ্ছে পূর্ণ সংখ্যা 2 আর এখানে আছে পূর্ণ সংখ্যা 4। আমরা জানি পূর্ণ সংখ্যা 2-এর চাইতে পূর্ণ সংখ্যা 4 বড়, সুতরাং নিঃসন্দেহে 4.9 বড় আর 2.5 ছোট। তাহলে আমরা চিহ্নটা দিব এইভাবে। আশা করি বুঝতে পারছো। আমরা 3-এর 2 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 3-এর 2 নম্বরে বলা আছে 11.2 খালিঘর 23.4। এখানেও ঠিক সেম দেখো, এখানে পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ দশমিকের বাম পাশে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর দশমিকের পরেটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে আমরা দশমিকের পূর্বের যে পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যা এখানে আছে 11, আর ডান পাশের যে দশমিকের পূর্বের যে সংখ্যাটা আছে সেটা আছে 23। আমরা জানি 11-র চেয়ে 23 বড়, সুতরাং দশমিক যে এই সংখ্যাটা আছে এটার তুলনায় ডান পাশের সংখ্যাটা বড়, তো সুতরাং আমরা চিহ্নটা দেবো এইভাবে। আশা করি বুঝতে পারছো। 3-এর 3 নাম্বার যে অঙ্কটা আছে, 3-এর 3 নাম্বারে আছে 2.1 খালিঘর, ডান পাশে আছে 2। আমরা দেখো বাম পাশেও দশমিকের পূর্বে আছে 2 এবং ডান পাশে শুধু 2 দেওয়া আছে। এখানে অতিরিক্ত কি আছে 0.1। আমরা জানি যে পূর্ণ সংখ্যার সাথে যদি যে 0.1ও বেশি থাকে তাহলে এটা বড় হবে, কারণ হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা 2, এখানে 2, কিন্তু এখানে 0.1 বেশি। সুতরাং এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা অর্থাৎ বাম পাশের সংখ্যাটা বড়, ডান পাশের সংখ্যাটা তুলনামূলক ছোট। তাহলে আমরা চিহ্নটা দেবো কীভাবে? এইভাবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3-এর 4 নং অঙ্কের সমাধান করব। 3-এর 4 নং আছে 2 খালিঘর 1.9। এই সংখ্যাটায় দেখো বাম পাশে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 2 আর ডান পাশে পূর্ণ সংখ্যা কত? 1। তো নিঃসন্দেহে 2 বড় 1 ছোট, তাহলে চিহ্নটা হবে এরকম। আশা করি 3-এর 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো।
আমরা এখন 3-এর 5 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 3-এর 5 নম্বরে বলা আছে 3.4 খালি ঘর 3.8। দেখো বাম পাশের পূর্ণ সংখ্যা 3, ডান পাশের পূর্ণ সংখ্যা 3, কিন্তু বাম পাশের দশমিকের পরে আছে 4 আর ডান পাশে দশমিকের পরে আছে 8। তাহলে আমরা জানি 0.4 এর চেয়ে 0.8 বড়। তাহলে আমাদের ডান পাশে যে 3.8 3.4 এর চেয়ে বড়, সুতরাং চিহ্নটা হবে এরকম। আশা করি 3-এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3-এর 6 নং অঙ্কের সমাধান করব। 3-এর 6 নম্বরে বলা আছে 10/1 খালি ঘর 0.3। এখানে দেখো 10/1 আছে। এখন 10/1 বড় না 0.3 বড় সেটা কীভাবে বুঝবো? আমরা এখন 10 দ্বারা 1কে নিঃশেষে ভাগ করে দেখব ভাগফল কত হয়। আমাদের ডান পাশে যত জায়গা আছে আমরা ভাগ করি। আমরা 10 দ্বারা যদি 1কে ভাগ করি তো 10 1-এর মধ্যে 0 বার যায়, 10-এ 0 0, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে। এখন কি করব? আমরা দশমিক দিয়ে একটা 0 আনবো। 10 10-এর মধ্যে 1 বার যায়, 10-এ 10। তাহলে আমরা উত্তর পেলাম কত? 0.1। তাহলে আমরা এটা লিখতে পারি বা 0.1 খালি ঘর 0.3। এখন দেখো এই 0, এই বাম পাশেরটাও দশমিকের পূর্বে 0, ডান পাশেরটাও দশমিকের পূর্বে 0। বাম পাশেরটা দশমিকের পরে 1 আর ডান পাশেরটা দশমিকের পরে 3। তাহলে আমরা জানি 0.1 চেয়ে 0.3 বড়, সুতরাং 0.1 চেয়ে 0.3 বড় হবে। এই যে চিহ্নটা এরকম। আশা করি এই যে 3-এর 6 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3-এর 7 নং অঙ্কের সমাধান করব। 3-এর 7 নম্বরে আছে 10/5 খালি ঘর 0.2। এটা তো দেখো ডান পাশেরটা 0.2 আছে, কিন্তু বাম পাশেরটা ভগ্নাংশ। আমরা কি করব? এই 10 দ্বারা 5কে নিঃশেষে ভাগ করব, ভাগ করে দেখব ভাগফল কত হয়। আমরা যদি 10 দ্বারা 5কে ভাগ করি, 10 5-এর মধ্যে 0 বার যায়, 10-এ 0 0, 5 থেকে 0 বাদ দিলে 5। এখন কি করব? আমরা দশমিক দিয়ে একটা 0 আনবো। 50 10 50-এর মধ্যে 5 বার যায়, 5 10-এ 50। তাহলে উত্তর পাইলাম কত? 0.5। তাহলে আমরা এখানে লিখব বা 0.5 খালি ঘর 0.2। দেখো 0.2-এর চেয়ে কিন্তু 0.5 বড়, সুতরাং চিহ্নটা হবে এভাবে। আশা করি এই 3-এর 7 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3-এর 8 নং অঙ্কের সমাধান করব। 3-এর 8 নংয়ে আছে 10/7 খালি ঘর 1.2। এখন আমরা কি করব? 10 দ্বারা 7কে নিঃশেষে ভাগ করব। 10 7-এর মধ্যে 0 বার যায়, 10-এ 0 0, 7 থেকে 0 বাদ দিলে 7ই থাকে। এখন আমরা কি করব? দশমিক দ্বারা একটা 0 আনবো। 70 10 70-এর মধ্যে 7 বার যায়, 7 10-এ 70। তাহলে আমরা উত্তর পাইলাম 0.7। আমরা লিখতে পারি বা 0.7 খালি ঘর 1.2। বাম পাশে দশমিকের পূর্বে 0 আর ডান পাশে দশমিকের পূর্বে 1 আছে। তাহলে এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে 0-এর চেয়ে 1 বড়, সুতরাং চিহ্নটা হবে এভাবে। আশা করি এই যে 3-এর 8 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করবো, অর্থাৎ যোগ এবং বিয়োগ করি। দেখো পাশাপাশি দশমিক ভগ্নাংশে যোগ এবং বিয়োগ দেওয়া আছে, সেগুলো আমরা নির্ণয় করবো। এখানে 8টা অঙ্ক আছে, চলো আমরা এই 8টা অঙ্কের সমস্যার সমাধান করি। 4-এর 1 নম্বরে আছে 0.7 যোগ 0.9। পাশাপাশি দশমিক ভগ্নাংশে পাশাপাশি অঙ্ক করা কিন্তু খুবই কঠিন। এর জন্য আমরা কি করব? ডান পাশে যেহেতু জায়গা আছে, ডান পাশে আমরা কি করব? এই যোগটা করব উপরে নিচে। তাহলে উপর নিচে যোগ করব, তাহলে সহজে ভুল হবে না। আমরা যদি উপর নিচে যোগটা করি ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের, দেখো কত হয়? 0.7 আর হলো 0.9 যদি যোগ করি দেখো কত হয়? 9-এর সাথে 7 যোগ করলে কত হয়? 16 16 6 হাতের এসে 1। এই হাতের একটা এই 0-এর সাথে যোগ করবা। হাতের 1 যদি 0-এর সাথে যোগ করে 1ই হয়। তাহলে দশমিক যেই জায়গায় আছে আমরা দশমিক সেই জায়গায় দিব। তাহলে আমরা উত্তর কত পেলাম? 1.6। তাহলে আমরা এখানে লিখব 1.6। আশা করি এই যে 4-এর 1 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো।
আমরা এখন 4-এর 2 নং অঙ্কের সমাধান করব। 4-এর 2 নম্বরে আছে 1.8 যোগ 1.2 সমান। চলো আমরা ডান পাশে এই যোগ নির্ণয়টা করি। 1.8-এর সাথে 1.2 যোগ করব। আমরা যদি 8-এর সাথে 2 যোগ করি তাহলে কত হয়? 8-এর সাথে 2 যোগ করলে হয় 10। 10-এর 0 হাতের এসে 1, 1-এর সাথে এনের 1 আর 1 2, 2 আর হাতের 1 3, তাহলে কত হলো? 3 লিখলাম। দশমিক যেই জায়গায় আছে সেই জায়গায় দিব। তাহলে আমরা কত পেলাম? 3.0। আমরা এখানে লিখব 3.0। আশা করি 4-এর 2 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দশমিকের পরে যে 0 দিলাম, আমি যদি শুধু 3 দেই তাহলেও চলবে। এখানে দশমিকের পরে 0 না লিখলেও চলবে, কারণ দশমিকের পরে শুধু শূন্যের কোনো দাম নাই। আমরা এখন 4-এর 3 নং অঙ্কের সমাধান করব। 4-এর 3 নম্বরে বলা আছে 2.5 যোগ 1.7 সমান। চলো ডান পাশে যোগ নির্ণয় করি। 2.5-এর সাথে 1.7 যোগ করব। 7 5 12, 2 হাতের এসে 1, 2 আর 1 3, 3 আর হাতের 1 4। আমরা দশমিক যে জায়গায় আছে সেই জায়গায় দেব। তাহলে আমরা উত্তর পাইলাম কত? 4.2। এখানে লিখবো কত? 4.2। আশা করি 4-এর 3 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4-এর 4 নং অঙ্কের সমাধান করব। 4-এর 4 নম্বরে আছে 3 যোগ 4.6। এখানে একটা মজার বিষয় হচ্ছে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু 3-এর পরে আর কোনো কিছু নাই, আর পরেরটা হচ্ছে 4.6। অঙ্কের সুবিধার্থে আমরা 3-এর পরে দশমিক দিয়ে একটা শূন্য লিখলে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা জানি দশমিকের পরে যদি শুধু শূন্য থাকে তাহলে এটার কোনো দাম নেই, অর্থাৎ অতিরিক্ত কোনো এটার মূল্য নেই, তাহলে এটা 3 হবে। আমরা যুগের সুবিধার্থে দশমিকের পরে একটা শূন্য আনছি। এখন দেখো 6-এর সাথে 0 যোগ করলে কত হয়? 6 হয়। আর দশমিক লিখলাম। আর 4-এর সাথে 3 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে এটা আমরা যোগফল কত পেলাম? 7.6। তাহলে আমরা এখানে লিখবো 7.6। আমরা এখন 4-এর 5 নং অঙ্কের সমাধান করব। 4-এর 5 নম্বরে আছে 0.9 বিয়োগ 0.4। চলো আমরা 0.9 থেকে 0.4 বিয়োগ করি। 0.9 থেকে যদি আমরা 0.4 বিয়োগ করে দিই, কি বিয়োগ ফল কত হয়? 9 থেকে 4 গেলে থাকে 5, আর 0 থেকে 0 গেলে 0 থাকে, আর দশমিক 0.9 থেকে 0.4 বিয়োগ করে বিয়োগ ফল কত পেলাম? 0.5। তাহলে আমরা এখানে লিখবো 0.5। আশা করি তোমরা এই 4-এর 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 6 নং অঙ্কের সমাধান করব। 4-এর 6 নম্বরে বলা আছে 2 বিয়োগ 0.6। ডান পাশে আমরা করি 2 থেকে আমরা 0.6 বিয়োগ করব। এখন দেখো বিয়োগের সুবিধার্থে 2-এর পরে দশমিক দিয়ে যদি একটা শূন্য দিই কোনো সমস্যা নেই, অর্থাৎ দশমিকের পর শুধু শূন্য দিলে কোনো প্রকার মানের পরিবর্তন হয় না। এটা কিসের জন্য দিচ্ছি? মূলত হলো বিয়োগের সুবিধার্থে। উপরে দেখো আছে 0, নিচে আছে 6। আমরা সনাতন পদ্ধতিতে যদি বিয়োগ করি তাহলে কি করি? উপরের সংখ্যাটা ছোটো থাকলে মনে মনে 1 ধরি। আমরা যদি এই 0-এর সাথে মনে মনে 1 ধরি তাহলে 10, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি এনে যোগ করি 0-এর সাথে তাহলে হবে 1। 2 থেকে 1 বাদ দিলে থাকে কত? 1 থাকে। দশমিকের জায়গায় থাকবে। তাহলে উত্তর কত পেলাম? 1.4। তাহলে আমরা এখানে লিখবো 1.4। আশা করি তোমরা এই 4-এর 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 7 নং অঙ্কের সমাধান করব। 4-এর 7 নম্বরে আছে 5 বিয়োগ 3.8। আমাদের ডান পাশে বিয়োগ করে দেখি কত হয়। 5 থেকে বিয়োগ করব 3.8। এখন দেখো 5 পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি করি? 5-এর পরে দশমিক দিয়ে একটা শূন্য আনি বিয়োগের সুবিধার্থে। তাহলে উপরে যেহেতু 0, নিচে 8, তাহলে উপর কী করবো? মনে মনে 1 ধরলে 10 হবে। 10 থেকে 8 গেলে 2 থাকে। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 3-এর সাথে 1 এনে যোগ করবো 4। 5 থেকে 4 গেলে থাকে 1, আর দশমিক। তাহলে 5 থেকে 3.8 বিয়োগ করলে কত হয়? 1.2। আমরা এখানে লিখবো 1.2। আশা করি এই 7 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 8 নং অঙ্কের সমাধান করবো। 8 নং অঙ্কে বলা আছে 7.6 বিয়োগ 2.6, অর্থাৎ 7.6 থেকে 2.6 বাদ দিলে দেখি কত হয়? 7.6, আর নিচে হইল 2.6। 6 থেকে 6 বাদ দিলে 0 থাকে, 7 থেকে 2 বাদ দিলে থাকে 5, আর দশমিক।
তাহলে 7.6 থেকে 2.6 বাদ দিলে পাইলাম কত? 5.0। আমরা জানি 5-এর পরে যদি 0.0 থাকে তাহলে এই 0.0 কোনো দাম নাই, শুধু 5 লিখলে চলবে। আমরা যদি শুধু 5 লিখি তাহলে হবে। আশা করি এই যে 8 নং অঙ্কের সমাধানটা আমি করলাম, এই 8 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।